নমস্কার, আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টি তো আমরা কম বেশি সবাই ভালোবাসি। মিষ্টি যদি বেশি আনা হয়ে যায় বাড়িতে, ফ্রিজেও তো বেশ অনেকদিন থেকে যায়, তখন আর ভালো লাগে না খেতে। মিষ্টিগুলো রস থেকে তুলে নিয়ে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাতলা কাপড়ে রেখে মিষ্টিগুলো একেবারে ভেঙে নিয়ে ছানা তৈরি করার পর যেমন ধুয়ে নিই, ঠিক তেমনভাবেই ধুয়ে নিয়েছি। আমি 3 বার ধুয়ে নিয়েছি। মিষ্টির যে রসটা ছিল সেটা সম্পূর্ণভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে যে বাড়তি জলটা ছিল সেটা শিলপাটানোতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে বাড়তি জলটা সম্পূর্ণটা বেরিয়ে গেছে। তারপরে হাতের তালু দিয়ে সম্পূর্ণ মিষ্টিরূপী ছানাটা ডলে নিয়ে এই রকম মিহি অবস্থায় করে নিতে হবে। দেখে তবে কেউ বুঝতেই পারবেন এটা মিষ্টি ছিল না মিষ্টিরূপী ছানা। তারপরেই পরিমাণ মতন খেজুরের গুড় আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আর কি, গ্যাসটা তো অবশ্যই অন করতে হবে। তারপরে ছানাটা নাড়তেই থাকতে হবে। চিনি আর গুড় তবে এখন আমার সম্পূর্ণভাবে গলেনি। এখনই তবে নামিয়ে দিও না, পাকটাও তো দিতে হবে সম্পূর্ণভাবে। এখানে একটা কথা বলার আছে, যখন তোমরা পাকটা দেবে তোমরা কিন্তু নাড়তেই থাকবে, না হলে গায়ে এক একটু ছিটে ফোঁটা পড়তে পারে, তাতে তোমরা এই গরম ছ্যাঁকা খাবে। নামানোর সময় দিয়েছি এলাচগুলো, তাতে আর একটু টেস্টি হবে। তারপরেই থালে ঘি মাখিয়ে চারিদিকে এরকম ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই বরফি আকৃতি করতে হবে। খেতে সেই হয়েছিল।